দর্শক, আপনারা জানেন হিজবুত তৌহিদ সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক একটি ইসলামিক আন্দোলন। এই আন্দোলনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যয় করে ধর্মীয় উগ্রবাদ, ধর্মান্ধতা, ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের কাজ করে যাচ্ছে। হিজবুত তৌহিদ একটি আদর্শিক আন্দোলন, তাই শুরু থেকেই একদল উগ্রবাদী সাম্প্রদায়িক কট্টর ধর্মান্ধ গোষ্ঠী হিজবুত তৌহিদের এই আদর্শকে যুক্তি দিয়ে মোকাবেলা করতে না পেরে তাদের সংখ্যাধিক্যের দাপটে হিজবুত তৌহিদকে নিশ্চিহ্ন করে ফেলার অপচেষ্টা করছে। তাদের বিরোধিতার কারণ ধর্মীয় কিছু বিষয়ে আদর্শিক মতানৈক্য। কি কি বিষয়ে হিজবুত তৌহিদের সাথে তাদের আদর্শিক মতবিরোধ রয়েছে সেই বিতর্কিত বিষয়গুলো তুলে ধরব আজকের ভিডিওতে। প্রথমত, হিজবুত তৌহিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে বিতর্কের সৃষ্টি করা হয়েছে তা হলো দাড়ি টুপি নিয়ে। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম দাড়ি রাখেন না। এই বিষয়টা বাংলাদেশের রক্ষণশীল ও কট্টরপন্থী উভয় গোষ্ঠীর গাত্রদাহের কারণ। এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট কথা হলো, আমরা মনে করি ইসলাম একটি সার্বজনীন ধর্ম। ইসলাম আরবীয় ভাষা, সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ অন্য জাতির ওপর চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়। দাড়ি রাখা, টুপি পরা, লম্বা জোব্বা পরিধান করা এসব আরবীয় সংস্কৃতির অংশ। ঠিক যেমন বাংলাদেশের সংস্কৃতি হলো লুঙ্গি গামছার ব্যবহার করা। তাই দাড়ি, টুপি, লম্বা জোব্বা ইত্যাদি বেশভূষা ধারণ করার বা না করার স্বাধীনতা প্রত্যেক মুসলমানের রয়েছে। যে কেউ চাইলে এটা রাখতে পারে অথবা নাও রাখতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ পবিত্র কোরআনের কোথাও এগুলোকে বাধ্যতামূলক করেননি। সুতরাং এসব ঐচ্ছিক বিষয় নিয়ে অনর্থক বাড়াবাড়ি করা মতানৈক্যের কারণ। দ্বিতীয়ত, দাড়ির পর যে বিষয়টি বিতর্কের তালিকায় উঠে আসে তা হলো নারী নিয়ে। উগ্রবাদীরা চায় নারীদের বাক্সবন্দী করে রাখতে, কিন্তু হিজবুত তৌহিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে তাদের সকল কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আমরা বলেছি, নারীদের ধর্মীয় অপব্যাখ্যার দ্বারা অবরুদ্ধ করে রাখা ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী এবং তাদের মানবাধিকার ও ধর্মীয় অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইতিহাস থেকে দেখিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে ইসলামের সকল কার্যক্রমে নারীদের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করেছেন। আমরাও অনুরূপ আন্দোলনের সকল কাজে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নকে নিশ্চিত করেছি। নারী স্বাধীনতার ক্ষেত্রে আমাদের অবস্থান কট্টরপন্থীরাও মেনে নিতে পারছে না, ফলে তারাও বিরোধিতায় লিপ্ত রয়েছে। তৃতীয়ত, যে বিষয়টি বিতর্কের সৃষ্টি করেছে তা হলো ধর্মের অপব্যবহার রোধে। আমরা মানুষকে সতর্ক করেছি যে ধর্মের কাজ করে কোনো বিনিময় নেওয়া যাবে না। আমরা মানুষের সামনে প্রকাশ করেছি, ইসলাম ধর্মের কাজ করে বিনিময় নেওয়া ও স্বার্থ হাসিল করা নিষিদ্ধ। পবিত্র কোরআনের বহু আয়াতে আল্লাহ তা হারাম করেছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কেউ ধর্মকে তাদের জীবিকার মাধ্যম করেননি। কারণ স্বার্থ জড়িয়ে গেলে ধর্ম বিকৃত হয়ে যায়, সেটা আর মানবতার কল্যাণে কাজে আসে না। কিন্তু বর্তমানে টাকা ছাড়া ধর্মের কল নড়ে না। এই কথাগুলো বলাতে বাংলাদেশের অসংখ্য আলেমের গা জ্বলে উঠেছে, কারণ ধর্ম ব্যবসার সাথে আমাদের আলেম সমাজের যোগসূত্র বহুকাল ধরে। আমরা যখন কোরআন হাদিস থেকে প্রমাণ করেছি ধর্ম ব্যবসা হারাম, তখন তারা আমাদের বিরুদ্ধে একচেটিয়াভাবে উঠে পড়ে লেগেছে। জনমানুষকে আমাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এটি একটি কারণ। চতুর্থত, যে বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে সেটি হলো হিজবুত তৌহিদ সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে চায়। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা ইসলামের শিক্ষা। সর্বধর্ম সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি হলো, পৃথিবীর সকল মানুষ এক পিতামাতার সন্তান, তারা সবাই ভাই ভাই। আমরা বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আদিবাসী সকল সম্প্রদায়ের মধ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বহু সর্বধর্মীয় সভা সেমিনার করেছি। কিভাবে সকল ধর্মমতের মানুষেরা যার যার মানবাধিকার সুরক্ষিত রাখতে পারে, ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে পারে এবং উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু এক শ্রেণীর সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী আছে যারা ধর্মীয় ভেদাভেদে লিপ্ত, ব্রিটিশদের রেখে যাওয়া সাম্প্রদায়িক মতবাদকে আঁকড়ে ধরে আছে। তারা আমাদের যুক্তির কাছে টিকতে না পেরে আমাদের বিরুদ্ধে আদা জল খেয়ে অপপ্রচারে নেমেছে। দর্শক, আরেকটি বিতর্কের জায়গা হলো সংস্কৃতি নিয়ে। আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, ইসলামে নাকি গান হারাম। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনের কোথাও গান হারাম এই কথাটি উল্লেখ করেননি, বরং আল্লাহ নিষিদ্ধ করেছেন অশ্লীলতা ও মিথ্যাচার। যে সঙ্গীত, শিল্পচর্চা, নাটক, চিত্রকর্ম অশ্লীল নয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্ররোচিত করে না, তা অবৈধ নয়। বরং যে সংস্কৃতি চর্চা মানুষকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য
অনুপ্রাণিত করে তা ইসলাম অবশ্যই সমর্থন করে। আমাদের দেশীয় সংস্কৃতির নাচ, গান, চিত্রাঙ্কন, নাটক ইত্যাদি শিল্প ও সৃজনশীলতার চর্চাকে মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে ধ্বংস করে দিতে চায়। কিন্তু আমরা ইসলামের রেফারেন্স উল্লেখ করে বলেছি, ইসলাম শিল্পচর্চা ও আঞ্চলিক সংস্কৃতির প্রতিপক্ষ নয়। দর্শক, আমরা হিজবুত তৌহিদ ইসলামকে একটি উদারনৈতিক, মানবতাবাদী, বৈজ্ঞানিক, যুক্তিশীল, আধুনিক ও যুগোপযোগী ধর্ম হিসেবে মানবজাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কিন্তু আমাদের এই যুক্তিকে খণ্ডন করতে না পেরে একদল উগ্রবাদী, কুপমণ্ডুক ও ধর্মান্ধ গোষ্ঠীর কেউ মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, কেউ উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনসাধারণকে খেপিয়ে তুলছে, আবার কেউ উগ্রবাদী স্টাইলে আমাদের উপর আক্রমণ চালাচ্ছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে সত্যকে মিথ্যা যুক্তি দিয়ে দমন করানো যায় না। যদি তাদের কাছে মনে হয় হিজবুত তৌহিদ ভুল মতবাদে আছে, তাহলে আমরা যেভাবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তথ্য প্রমাণ দিয়ে উপস্থাপন করছি, তারাও অনুরূপ উপযুক্ত যুক্তি দিয়ে আমাদের যেন মোকাবেলা করেন। মিথ্যার আশ্রয় দিয়ে বা সংখ্যাধিক্যের জোর দেখিয়ে সাময়িক সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি করে আমাদের হানি সৃষ্টি করতে পারলেও সত্যের আলোকে নির্বাপিত করা যাবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।